আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে আমরা যে বিষয়ের উপরে দেখব, পারফেক্টলি দেখো, আমরা যে কাজগুলো করি সেই কাজের সফলতা আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামতের দিন সেই পারিশ্রমটা আসলে সত্য সফলতাভাবে আমরা পাবো। হ্যাঁ, সূরা কাহাফ আমাদেরকে কি বলতিছে? সূরা কাহাফ আমাদেরকে বলতিছে, কুল হাল নুনাব্বিহুকুম বিল আকসারিনা আকমালাহা। তো এখানে বলতিছে, সে ও মোহাম্মদ, লিভার্স অর্ক লুজার্স। তো আমরা যদি দেখি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এখানে কি বুঝাচ্ছে, আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতিছে, তোমার সেই সমস্ত উম্মত কি করতেছে, যারা তাদের কাজগুলো প্রতিনিয়ত করে যাচ্ছে, কিন্তু তারা তাদের সেই কাজের সফলতা পাচ্ছে না। সেই কাজের কি পাচ্ছে না? সফলতা পাচ্ছে না। কিন্তু তা সত্ত্বেও তারা কেন সেই কাজগুলো করে যাচ্ছে? সে কাজগুলো কি তারা সঠিকভাবে বুঝতেছে না জানতেছে? তা আল্লাহ তাআলা আমাদেরকে সূরা কাহাফের ভিতরে এই কথাটা বলতিছে। আমরা যদি দেখি যে পারফেক্টলি সেভাবে কি কথাটা বলতিছে, আল্লাহ তাআলা বলতিছে যে, বলো আমি কি তোমাদের সুসংবাদ দিব যে কর্মে বিশেষ ক্ষতিগ্রস্ত, কর্মে কি আছে, তারা বিশেষভাবে ক্ষতিগ্রস্ত। হ্যাঁ, যে যাদের চক্ষু ছিল অন্ধ, যাদের কি ছিল? চক্ষু ছিল অন্ধ। তাদের কি ছিল? চক্ষু ছিল অন্ধ ছিল। এবং এমনকি নির্দেশনার প্রতি যাহা শুনিত ছিল অক্ষম, তাহারা যা শুনত তাহার প্রতিও তাদের ছিল অক্ষমতা। তারপর বলা হচ্ছে যে তাহারা পার্থিব জীবনে যাহাদের প্রচেষ্টার পণ্ডু হয়, পার্থিব জীবনে কি হয়? তাদের প্রচেষ্টা পণ্ড হয়। তারা যে কাজগুলো করতেছে সেই কাজগুলো সবই বিনষ্ট হচ্ছে। তারপর বলা হচ্ছে যে তাহারা মনে করে যে তাহাদের সৎকর্ম করিতেছে, তাহারা মনে করে যে তারা কি করতেছে? সৎকর্ম করতেছে। আজকে দেখো তুমি যে আমাদের এই দেশে অনেক মানুষ অনেকভাবে তারা কলাম আল্লাহর ইবাদত করতেছে, কিন্তু সঠিক সুন্দরভাবে বুঝে তাদের যে ইবাদত সেগুলো কি তারা করতেছে? তাই এখানে আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ তাআলা বলতেছে কি, সে ও মোহাম্মদ, লিভার্স অর্ক লুজার্স, মানে তোমার যে সমস্ত লোকগুলো, আমরা কার লোক? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোক। মানে কার লোক? আমরা শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোক। আমরা যে আমাদেরকে সেই নবীর, আমরা সেই নবীর কি উম্মত, তাহলে সেই কাজগুলো কাদেরকে বলতিছে? আমাদেরকে বলতিছে। আরও কিভাবে বলতিছে? যে তোমার সেই লোকগুলো কি থাকে? তাদের কাজের প্রতি কি থাকে? মানে গ্রাহ্য নেই, তাদের কাজের প্রতি কোনো ধ্যান ধারণা নেই। তারা যে কাজগুলো করতেছে তারা ভাবতেছে তারা সৎকর্ম করতেছে এবং তারা জান্নাতে যাবে। হ্যাঁ, তাদেরকে বলে উহারাই তাহারা যাহাদের অঙ্গীকার করে উহাদের প্রতিপালকের নির্দেশনা বলি ও তাদের সঙ্গে উহাদের সাক্ষাৎকারের বিষয়, ফলে উহাদের কর্ম নিষ্ফল হইয়া যাইবে। কি হইবে? যে তাহারা কলাম অঙ্গীকার করে। আজকে কলাম আমরা প্রত্যেকটা মানুষ অনেক দলবদ্ধর ভিতরে অঙ্গীকার আছে, অঙ্গীকার নামা, এবং আল্লাহর সাথেও আমরা কি করছি? শপথ করছি, অঙ্গীকার করছি যে তার আমরা কি করব? দিন প্রতিষ্ঠা করব, ইসলাম প্রতিষ্ঠা করব, এবং কি করব? আমরা সৎকর্ম করব, মানুষকে সহযোগিতা করব। কিন্তু আমরা কলাম সেই কাজগুলো প্রতিনিয়ত প্রত্যেকটা মানুষ করতেছে না। যার যার কাজের অবস্থান থেকে সে তার কাজকে লুজ করতেছে। হ্যাঁ, ওয়ার্ক লুজার্স, ঠিক আছে, লিভার্স। তো দেখো যে এই কাজগুলোর ভিতরে বলতিছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতিছে যে নিষ্ফল হইয়া যায়, সুতরাং কিয়ামতের দিন উহাদের জন্য ওজনে কোনো ব্যবস্থা রাখিব না। আল্লাহ তাআলা সুন্দরভাবে বলে দিচ্ছে, আল্লাহ তাআলা স্বয়ং নিজে বলে দিচ্ছে এই কথা, যে আমি কিয়ামতের দিন তাদের জন্য সেই কাজের কোনো ওজনে কোনো ব্যবস্থা রাখিব না। তাদের যখন সেই নেক কাজ আর খারাপ কাজ যে ওজন করা হবে, সেই সময় আমি তাদের পাল্লায় নেকের কোনো ওজনই রাখবো না। তো দেখো নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত সুন্দরভাবে আমাদেরকে বলে দিচ্ছে যে কুল হাল নুনাব্বিহুকুম, যে কি? বিল আকসারিনা আকমালাহা। হ্যাঁ, যে আল্লাহ তাআলা বলতেছে যে হে নবী, মানে হে মোহাম্মদ, হ্যাঁ ও মোহাম্মদ, তোমার যে সমস্ত লোকজন তারা তাদের যে কাজগুলো করতেছে সেই কাজগুলোর প্রতি তারা কি
সম্পূর্ণভাবেই গাফেল। আর সেই গাফেলের কারণে আমি কিয়ামতের দিন তারা মনে করে, তারা নিজেদেরকে মনে করে যে আমরা যেভাবে আমাদের কাজ করতেছি, আমরা কাজগুলোকে পৌঁছে দিচ্ছি, আমরা অবশ্যই সৎকর্ম করতেছি, আর সেই সৎকর্মের বিনিময়ে আমরা কি পাবো? সফলতা লাভ করব এবং জান্নাতে অংশগ্রহণ করব এবং জান্নাত আমরা সহজ লাভ পেয়ে যাব। কিন্তু আল্লাহ কি বলতেছে? যে তাদের ওজনে কোনো ব্যবস্থা রাখিব না। তাদের ওজনে কি রাখিব না? কোনো রকম ব্যবস্থা রাখিব না। কারণ কি? তাদের কাজের প্রতি তারা লুজার ছিল, তাদের কাজের প্রতি তাদের দিক নির্দেশনা তারা হারাইছে। তারা এই কারণে তাদের আজকে দুনিয়ার জীবনে তারা সুখ ভোগ বিলাসিতা করছে, আখিরাতে তাদের জন্য কিছুই থাকবে না। কত সুন্দর কথা। আল্লাহ তাআলা তাহলে আমাদেরকে দেখো, সূরা কাহাফ কলাম আমাদেরকে বলতেছে প্রতি শুক্রবার তুমি কি করো? সূরা কাহাফ পাঠ করো, যাতে তোমরা বোঝো তোমাদের একটা সপ্তাহ পুরো সূরাটা যদি তোমরা পড়ো, একটা সপ্তাহ তোমাদেরকে মুমিনদেরকে আমি প্রোটেক্ট দেবো। আল্লাহ তাআলা নিজে স্বয়ং তাকে কি করবে? হেফাজত করবে। দ্বিতীয়ত, সে যদি 10 আয়াত পড়ে প্রতিদিন, সে দাজ্জালের ফিতনা থেকে মুক্তি পাবে। কত সুন্দরভাবে আল্লাহ তাআলা কলাম আমাদেরকে বোঝাচ্ছে। তাই আমাদেরকে যে কাজটা করা লাগবে, যে জাহান্নাম ইহাই, উহাদের প্রতিফল, যেহেতু উহারা কুফরি করিয়াছিল। হ্যাঁ, ইট ইজ এ ফায়ার ইন্টেন্সলি হট, যে নারুন হামিয়া, সেই জাহান্নাম তাহাদের জন্য। হ্যাঁ, তারা কি করলো? যে সেই সময় তাকে কি করলো? যে প্রতিফল, যেহেতু উহারা কুফরি করিয়াছে এবং আমার নির্দেশনাবলী রাসূলগণ গ্রহণ করিয়াছে বিদ্রুপের বিষয়রূপে। অর্থাৎ দেখো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন কলাম নেই, এখন কলাম থাকবে না। এখন কলাম জ্ঞানীগণ, ইমামগণ তারা থাকবে। তাদের কাজগুলোকে যারা লুজ মনে করবে, তারা সেই সমস্ত জাহান্নামের জন্য ক্ষতিগ্রস্ত, এবং সেই জাহান্নাম তাদেরকে কলাম ডাকতেছে। তারা কোনোভাবে কোনোরূপ ছাড়ই পাবে না, তাদেরকে ছাড় দেয়া হবে না। যারা ঈমান আনে, সৎকর্ম করে, তাহাদের আপ্যায়নের জন্য আছে ফেরদাউসের উদ্যান, অর্থাৎ জান্নাতুল ফেরদাউস তাদের জন্য আছে। যারা ঈমান আনছে, যারা সৎকর্ম করছে, তাদের জন্য জান্নাতুল ফেরদাউস আছে। আর যারা ঈমান আনলো না, যারা সৎকর্ম করলো না, তাদের জন্য জান্নাত নেই। যে আল্লাহ তাআলা বলতেছে আমাদেরকে ঈমান আনার কথা, তাকওয়া মানে ভয়ের কথা। হ্যাঁ, যে আমাদেরকে কি বলতেছে? যে আমরা যদি তার ভয় করি, তার প্রতি যদি ঈমান আনি, আমরা এই দুনিয়াতে সফলকাম। আমরা কি হব? প্রত্যেকটা মানুষ জীবনে দুটো বিষয়ের উপরে সফলকাম হতে পারে। এক, যে আল্লাহকে ভয় করে, দ্বিতীয় যে ঈমান আনে। যার ঈমানের ভিতরে কোনো রকম শিরিক থাকে না, তারা কি থাকবে? তারা সফলকাম থাকবে। তাদের এই সফলকাম আল্লাহ তাআলা নিজে কি বলতেছে? সৎকর্ম তাদের আপ্যায়নের জন্য আছে জান্নাতুল ফেরদাউস, তাদের জন্যই আছে জান্নাতুল ফেরদাউস, তাদের সেই সৎকর্মের প্রতিফল দেওয়ার জন্য। সেখানে উহারা স্থায়ী হবে, উহা হইতে স্থানান্তর কামনা করিবে না, স্থানান্তর কামনা করিবে না। আল্লাহ তাআলা কি বলল? যে সেই সমস্ত লোক, সেই সমস্ত মানুষ যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমি বললাম যে কি বললাম? যে দেখো তোমার ওয়ার্কাররা তারা তাদের বিষয়ের উপরে গাফেল ছিল, হ্যাঁ, লুজার্স ছিল। তারা তাদের এগুলো বিষয়ের উপরে শোনার পর তারা ভালো হলো, জান্নাতুল ফেরদাউসের আশা করলো, ঈমান আনলো, তাকওয়া ভয় করলো, ভয় অর্জন করলো। তারপর আমি তাদেরকে যে জান্নাতে দিলাম, সেই জান্নাতে যাওয়ার পর তাদের ভিতরে মনে হলো এখানে আমাদের জন্য স্রেফ, আমরা এখান থেকে কোথাও যেতে চাই না, স্থায়ী। দেখো, আল্লাহ তাআলা কলাম স্থায়ী জান্নাত এবং স্থায়ী জাহান্নাম রাখছে। তো স্থায়ী জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে কলাম এই সুন্দরভাবে এই কথাগুলো কি বলতেছে? মহান আল্লাহ তাআলা আমাদেরকে জানাচ্ছে যে যদি আমরা এই কাজগুলো না করি, তাহলে আমাদের জন্য অনেক বড় দুর্ভোগ থাকবে। আল্লাহ তাআলা আবার বলতে, বলো আমার প্রতিপালকের কথা লিপিবদ্ধ করিবার জন্য সমুদ্র যদি কালি হয়, তবে আমার প্রতিপালকের কথা শেষ হইবার পূর্বেই সমুদ্র নিঃশেষ হয়ে যাবে। যে আজকে যে পেন, আজকে যে কলম, সেই কলমের যত কালি থাকে, যেই পেনের যত কালি থাকে, এই কালি দিয়ে যদি সমস্ত পৃথিবীর গাছগুলোকে যদি কলম এবং সমুদ্র সব পানিকে যদি কালি তুমি তৈরি করে দাও, তারপরেও তুমি তার মহিমা, তার
আর যা কিছু আছে মহান আল্লাহ তাআলার যত প্রকার মাকলুক জিন ইনসান যত প্রকার আছে সব কিছুকে তুমি লিখতে থাকবা আর খাতা কলম নিবা, সমস্ত খাতা কলম সমস্ত কালি সব ফুরোয় যাবে, কিন্তু তার কি হবে না, তার মহিমা কখনো শেষ হবে না। তাই তিনি বলতেছে যে ইহা যাইবে আর ইহার সাহায্যার্থে ইহার অনুরূপ আরও সমুদ্র আনিলেও, মানে পৃথিবীতে যে 8টা বড় বড় মহাসমুদ্র আছে, হ্যাঁ, প্রশান্ত আটলান্টিক, হ্যাঁ, এরকম যত সাগর আছে সব সাগরের সব কালিও যদি তোমার সব আইনে দেওয়া হয়, তারপরে যদি আরও সমুদ্র তার সাথে যোগ করা হয়, তাও তার মহিমা তুমি কখনোই শেষ করতে পারবে না। তাহলে দেখো আল্লাহ কত অফুরন্ত আমাদের জন্য, কত সুন্দরভাবে তার নবীর কাছে আমাদের কাজের বিষয়গুলো বর্ণনা করে দিল, যে আমরা বিভিন্ন দলে দলে বিভিন্নভাবে যে কাজের চিন্তাগুলো করতেছি, যে এক নেই মানুষের ভিতরে হিংসা বিদ্বেষ বহুত কিছু, মানে তা কোনো ভয় নেই, আল্লাহর প্রতি কোনো ভয়ই করতেছি না। তাই জন্য আল্লাহ কি বললো আমাদেরকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চোখে আঙুল দিয়ে দেখাই দিল যে তোমার লোকজন যে কাজগুলো করতেছে তারা ভাবতেছে জান্নাতে যাবে এবং তারা ভাবতেছে এগুলোই সৎকর্ম। তাহলে দেখো তোমরা আজকে ভাবো যে তোমরা যে সমস্ত দলের ভিতরে আছো, যে সমস্ত সাথে আছো, যে সমস্ত সাহায্যার্থে আছো, তারা সেই সমস্ত দলগুলো সঠিকভাবে কাজ করতেছে কিনা, আল্লাহর ভয় পাচ্ছে কিনা, আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করছে কিনা, সেই দলগুলোর প্রতি তোমরা জাস্টিফাই করো এবং দেখো তোমরা যে জান্নাতের আশা করো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হলো? বলো আমি তো তোমার মতো একজন মানুষ, আমার প্রতি পথদেশ হয় যে তোমাদের ইলাহ একমাত্র ইলাহ। তার মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো যে আমি তো তোমাদের মতো একজন মানুষ, মানে কি আমিও তোমাদের মতো একজন ইনসান, হ্যাঁ, আমার প্রতি কি হয় যে যে এই কিতাব কি হয়েছে যে পথদেশ হয় যে ইলাহ একমাত্র ইলাহ, অর্থাৎ আমরা যে আজকে কোরআন থেকে যে এভিডেন্সটা পাচ্ছি, এই এভিডেন্সটা এ কাহা সে আয়াতা, এ হাকিম সে আয়াতা, হামিদ সে আয়াতা, এই কিতাব প্রজ্ঞাময় প্রশংসা আল্লাহর নিকট থেকে আসে। আর তাই আমরা এই কিতাবের উপরে বিশ্বাস করে আমরা কি পাচ্ছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো যে আমিও তো তোমাদের মতো একজন মানুষ, আমার প্রতি পথদেশ হয় যে তোমাদের ইলাহ একমাত্র ইলাহ, মানে এক আল্লাহ ছাড়া এই পৃথিবীতে আর কোনো দ্বিতীয় কোনো ইলাহ নেই, এক রব ছাড়া, এক হামিদ ছাড়া, এক হাকিম ছাড়া আর কোনো ইলাহ নেই, মানে প্রজ্ঞাময় প্রশংসা একমাত্র আল্লাহরই জন্য। এই যে যত প্রশংসা আমরা যা কিছু করতেছি শুধুমাত্র আল্লাহর জন্য, আর কারোর জন্য নয়। তাই সৎকর্ম করে এবং তাহার প্রতিপালকের ইবাদত কাহকেও শরিক করে না। আর সেই সমস্ত বান্দারা যদি তার রবের ইবাদতে আর কাউকে যদি শরিক করে ফেলে, সেই শরিকের জন্য সে ক্ষতিগ্রস্ত, কারণ সে জাহান্নামে, আল্লাহ বলতেছে আমি তাহার পাল্লাকে হালকা করে দেব, সেই পাল্লায় কিছুই রাখিব না, নেক বলতে কিছুই থাকবে না। তো অবশ্যই দেখো আমরা করলাম আজকে সূরা কাহাফের শেষের দিকের কিছু আয়াতকে বিশ্লেষণ করলাম এবং দেখলাম তার তারতম্য খুবই কঠিন এবং ভয়ানক। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুন্দরভাবে এই কথাগুলো বলে দিয়েছে, যে দেখো যে কী বলে দিয়েছে যে যে হে নবী, হ্যাঁ, যে তুমি তোমার লোকজনকে দেখো যে তারা যে সৎকর্মগুলো করতেছে, তারা যেগুলো করতেছে, তারা নিজেরা ভাবতেছে যে আমরা জান্নাতে যাব, কিন্তু না, সেটা কোনোবার হওয়ার না। তাদের সেই জান্নাতে আমি তাদের জন্য কিছুই রাখবো না, কারণ কি আমি নিজে তাদের নেকের পাল্লা হালকা করে দেবো। তারা কলম অনেক সৎকর্ম করবে, তুমি জানো যে অনেক বড় বড় আলেমগণ বুজুর্গগণ ইতিপূর্বে অনেক ওয়াজ মাহফিল করছে, তারা কলম সেই সব ওয়াজ মাহফিলের ভিতরে বলছে যে কি মানুষ পাহাড় সমপরিমাণ নেক আমল নিয়ে দুনিয়ার জীবনে উঠবে, কিন্তু একটা সময় সেই নেক আমল তাদের কোনো কাজেই আসবে না। দেখো আজকে কলম এই আয়াতের ভিতর থেকে আমরা স্রেফ সেই ঘটনাটা উঠে আনলাম, যে এত পরিমাণে তারা নেক কাজ করবে, তারপরেও সেই ঘটনাগুলোকে তারা কখনো নিজেদের মধ্যে সীমা রেখা তৈরি করবে, যতটুকু প্রশস্ত করার চেষ্টা করবে, তারপরেও তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ যেন সবাইকে সেই ক্ষতিগ্রস্ত থেকে হেফাজত করে। দিন ইসলামের প্রতি মানুষকে যাতে উদারতা আহ্বান রেখে এখান থেকে আমি বিদায় নিচ্ছি, এবং আমরা সবাই চাই যে সঠিক দল, সঠিক মত, সঠিক লেবাস নিজেদের ভিতরে ধারণ করে আল্লাহর পথে আল্লাহর কাজগুলো করার জন্য আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করে এবং তিনি যেন আমাদেরকে ক্ষমা করে। আমরা অবশ্যই যেন তো তিনি মহান, তিনি স্রষ্টা, আমরা যেন অবশ্যই সবসময় চাইবো যে আমরা আল্লাহর কাছে যেন ভয় করি, ঈমান আনি এবং শিরিক কাজ না করি, তা থেকে যেন মুক্ত থাকি, এবং প্রতি শুক্রবার আমরা যাতে কাহাফ পড়ি এবং কাহাফের গুরুত্বটা আমাদের জীবনে বুঝতে পারি।
আমাদের ফ্যামিলি, আত্মীয় স্বজন সবাইকে যেন কাহাবের প্রতি আহ্বান, ক্ষুধার্ত আহ্বান। এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।